আসসালামু আলাইকুম আমার ফ্রেন্ড ফলোয়ার ভাইয়েরা, আমার কলিজার ভাইয়েরা, আমার ফুলবাগানের মালিক যারা আছেন, কেমন আছেন? যারা প্রবাসে থাকেন, নতুন আসছেন, খানা বানাইতে হারেন না, মানে তরকারি বানাইতে হারেন না, আমার কাছ থেকে শিখবেন। আমার ভিডিওটা দেখে আপনারা তরকারি বানাইতে হারবেন, মানে সবজি বানাইতে হারবেন। তো কি কি লাগে আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো ভাই আমার সাথে থাকেন। আরে একজনে খান, তাদের জন্য একটা বেগুন আনছি, 3টা আলু আনছি, কিছুটা কাঁচা মরিচ আনছি, 2টা পেঁয়াজ, একটা রসুন, এগুলা দিয়া আজকে মাছটা পাকাবো। কিভাবে পাকাবো আপনারা দেখবেন, আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম। যারা নতুন প্রবাসে আসছেন বা পেঁয়াজ রসুন কাটতে পারেন না, কিভাবে কাটছি দেখেন। এই যে পেঁয়াজ, রসুন, এরপরে হলো আপনার টমেটো, 2টা কাঁচা মরিচ, এরপরে বেগুন, আলু দেখতে পাচ্ছেন। এই মাছগুলোর সাথে রান্না করব। তো সবাই আমার সাথে থাকুন, কিভাবে রান্নাটা করে দেখবেন নেক্সট টাইম। মাছ ফ্রাই করবার আগে কয়টা হলুদের আমি ছিটকে দিব, এরপরে কয়টা লবণ দিব, একটুখানি লবণ দিয়া এগুলার মাখি তেলের উপরে সারি দিব। একটা একটা করে আমি দিচ্ছি, একটা 6টা। এই মাছগুলারে ফ্রাই করব, দেখতে থাকুন। ফ্রাই করে কিভাবে সবজিটা পাকাই। অবশেষে আমার মাছটা ফ্রাই হয়ে গেছে, ওই কথা বুঝছেন নি। এই যে পেঁয়াজ দিতেছি, রসুন দিতেছি, রসুন পেঁয়াজ এগুলো দিতেছি, একটু থাকুন। টমেটো আছে, টমেটো এখন দিব না, আরো পরে দিব। তো আমার সাথে থাকুন। 5 মিনিট আমি অপেক্ষা করছি। অপেক্ষা করার পরে এগুলা গলে গেছে, দেখতে পাচ্ছেন। এগুলা পেঁয়াজ, রসুন এবং কি মরিচ এগুলা গলে গেছে। তখন আমি টমেটোটা ছেড়ে দেব। টমেটোটা ছেড়ে দেব, ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পরে তাই চালাই 5 মিনিট, 3 মিনিট, 4 মিনিট দূরে দেখবেন। পেঁয়াজ, রসুন, টমেটো এবং কি সব কিছু গলে যাবার পরে এরপরে 1 চামচ হলুদ, 1 চামচ গুঁড়ি মরিচ, 2 চামচ মশলা, এরপরে 2 চামচ লবণ। এই চামচে, ছোট চামচে, এটা বড় চামচ না, ছোট চামচ। এটা সব কিছু দিয়ে এখানে ঢেলে দেবেন। ঢেলে দিয়ে লাড়া দিবেন। দেখতে পাচ্ছেন আমি সবগুলো এখানে ঢেলে দিচ্ছি। এই যে ছোট চামচ, ছোট চামচে 1 চামচ দিবেন। ন হইলে পরবর্তীতে দিতে পারবেন, বেশি দিবেন না, কারণ একদম নতুন। লাড়া দিচ্ছি, দেখছেন ওরা রংটা, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে একটুখানি পানি দিবেন, বেশি না, এতটুকু পানি দিবেন। Okay, let's go. দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন। পানি দেবার 5 মিনিট পরে আমি সবজিটা ছেড়ে দিয়েছি। ইনশাআল্লাহ 10 মিনিট পরে আমি এই মাছগুলা তরকারির মধ্যে ছেড়ে দেব। আপনারা দেখতে থাকুন। দর্শক, তরকারিটা বসানোর পরে 10 মিনিট পরে আমি আসছি। যখন আসছি দেখতে পাচ্ছেন আমার সবজিটা হাফ হয়ে গেছে। তখন মাছগুলো আমি ছেড়ে দেবো একটা একটা করে। হ্যাঁ, মাছগুলো ছেড়ে দিয়েছি। এরপর একটা লাড়া দেবো, মাছগুলা একটু ডুবিয়ে দেবো। একটু ডুবিয়ে দিয়েছি, মানে নিচের দিকে একটু ডুবিয়ে দিলাম আমি। এরপরে আমার বুড়িয়ে বুড়িয়ে এরকম 10 মিনিট আমি আসি।
তরকারিগুলো উঠিয়ে নিয়ে যাব। দেখতে থাকুন দর্শক। দেখুন 10 মিনিট পরে আমি চলে আসছি। এখন একটু লাড়ে দিব। দেখতে থাকুন দেখতে পাচ্ছেন 10 মিনিট পরে আমি আসি, লাড়ি দিছি। এরপরে আর 5 মিনিট পরে আসি, আমি নিয়ে যাব। দর্শক অবশেষে আমার সবজিটা হয়ে গেছে। দেখুন Oh my god! Oh সবজিটা হয়ে wow! গেছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে ফলো দিয়ে রাখবেন। Yes! সবজিটা কিরকম হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন Okay. Wow. Wow! সবজিটা কিরকম, রংটা কিরকম হয়েছে, বা খেতে কি সুস্বাদু হবে না সুস্বাদু হবে না, মানে হওয়া দেব না হওয়া দেব না, কমেন্টের মাধ্যমে জানাবেন। Nice. অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে ভিডিওটা বানাইছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।